সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আমি উদ্যোক্তা রফিকুল ইসলাম। আজ ব্যবসা বাণিজ্যের কোনো টপিক নয়, সম্পূর্ণ ভিন্ন একটা বিষয় নিয়ে আলোচনা করছি। একটা গল্প। কোনো এক বাবা মা একসাথে বসবাস করত একটা বাড়িতে। সন্তান বড় হওয়ার পর বিয়ে শাদী করে অন্যত্র বসবাস করত। বিদেশের কালচারে এটা প্রতিনিয়তই, এটা আলাদা কোনো বিষয় নয়। ফ্যাক্টটা ঠিক এই জায়গাটায় নয়, বিষয়টা হচ্ছে গল্পের মোড়টা অন্য জায়গায়। তো এই বৃদ্ধ এবং বৃদ্ধা, তাদের সহায় সম্পত্তি ছিল, বেশ আরামায়েশে জীবনযাপন করতেছিল। বেশ কিছুদিন পরে, বেশ কিছু বছর পরে বৃদ্ধা মারা গেল। এখন ওই বৃদ্ধ একা একা বসবাস করতে অসহায় বোধ করছিল। তখন তার ছেলের সাথে যোগাযোগ করল। এক পর্যায়ে তিনি ছেলের কাছে গিয়ে বসবাস করতে থাকলেন। কিন্তু ছেলের বউ এই বিষয়টাকে এতটা সহজ করে দেখলেন না। তার সাথে প্রতিনিয়তই খারাপ ব্যবহার করত। তিনি অনেক কষ্ট পেতেন। অনেক ক্ষেত্রেই ছেলের কাছেও উনি বলতো না, বা ছেলেও বিষয়টাকে সেভাবে গুরুত্ব দিত না। এরপরে ওই বৃদ্ধকে ছাদের উপরে একটা চিলেকোঠায় বসবাস করতে বললেন, এবং তিনিও বললেন মনে অনেক কষ্ট নিয়ে যে ঠিক আছে বাবা, আমাকে যদি চিলেকোঠায় দিয়ে তোমরা শান্তিতে থাকতে পারো তাহলে থাকো। যেই কথা সেই কাজ। এরপর বৃদ্ধ ওখানেই বসবাস করতে লাগলেন। বাসায় অনেক সুন্দর সুন্দর প্লেট থাকতেও ওনাকে খাবার দেওয়া হতো একটা প্লাস্টিকের থালাতে। ভালো কোনো প্লেটে ওনার খাবারটাও দেওয়া হতো না। ভালো খাবার তো প্রশ্নই ওঠে না। তো সেখানে বসবাস করার কিছুদিন পর ওই বৃদ্ধ মারা গেলেন। চিলেকোঠা খালি হয়ে গেল। এখন বাসার ড্রাইভারকে ওই চিলেকোঠায় থাকার জন্য সিদ্ধান্ত নিল ওই বৃদ্ধ ছেলে এবং ছেলের বউ। তো বৃদ্ধর ছেলে বৃদ্ধর নাতিকে নিয়ে ছাদের উপরে গেল। সেখানে জরাজীর্ণ অবস্থায় ঘরটা ছিল, এজন্য তারা ঘরটা পরিষ্কার করার জন্য উদ্যোগ নিল, এবং ওই বৃদ্ধর নাতিও ওই জায়গাটায় ছিল। তো এক পর্যায়ে ওই প্লেটটা হাত দিয়ে উঠিয়ে নিয়ে আসলো ওই বৃদ্ধর নাতি। তখন প্লেটটাতে, যেহেতু জরাজীর্ণ ঘর, প্লেটটা অপরিষ্কার ছিল। প্লেটটা অপরিষ্কার থাকার কারণে ওটা ওর ছেলে স্পর্শ করতে যাওয়াতেই ও বাধা দিল যে বাবা না, তুমি এটা স্পর্শ করো না, এটা ময়লা, এটা ফেলে দাও। তখন ওই বৃদ্ধর নাতি, বাচ্চা ছেলেটা জবাব দিল যে বাবা, এটা তো আমি ফেলতে পারি না, এটা আমি খুব যত্ন করে রাখব। তখন প্রশ্ন করা হলো, কেন এটা যত্ন করে রাখবা? উত্তরটা কি আপনারা বুঝতে পারছেন?
তখন ওই বাচ্চা ছেলেটা উত্তর দিল, বাবা, তুমি দাদুকে এই প্লেটে খেতে দিতে। তুমিও যখন বয়স্ক হবে, বৃদ্ধ হবে, আমি যখন অনেক বড় হব তোমার মতো, তখন তোমাকেও আমি এই প্লেটে খাবার দেব। আর এই জন্যই আমি প্লেটটা অতি যত্ন করে রাখার ইচ্ছাটা পোষণ করেছি। অর্থাৎ আমরা যদি মুক্ত ছাড়াই, মুক্তই আমাদের মাঝে বারবার ফিরে আসবে। আর যদি কাটা ছাড়াই, কাটাই আমাদের মাঝে বারবার ফিরে আসবে। দর্শক, এখন কি আমরা মুক্ত ছড়াবো নাকি কাটা ছড়াবো? তার আগে চিন্তা করতে হবে, আমি কি মুক্ত পেলে খুশি নাকি কাটা পেলে খুশি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।